এখন আর বৃষ্টিটা নাই, আবারও বৃষ্টিটা কমে গেছে। তো আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো আবারও জনাব আখতারুজ্জামান মিয়া ভাই, আপনি আমাদের মাননীয় হুইপ, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার সম্মান আরও বৃদ্ধি করুক। কিন্তু আপনাকে আমাদের এই রাস্তাটার উন্নয়ন করাইতে হবে। আমাদের এখানে বেহাল অবস্থা। হ্যাঁ, এখানে কোনো রুগী, কোনো অ্যাম্বুলেন্স ঢোকার মতন অবস্থা নাই। মানুষের দুর্ভোগের শেষ নাই। এখানে প্রায় 1 হাঁটু পরিমাণ কাদা, মানে আপনার কোনো কিছু ঢুকলে এখানে ডুবে যাবে এরকম অবস্থা। এই যে এই জায়গাটা, মানে একবারে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আর ব্যাপারটা হলো, আর মেনলি সমস্যা হলো পানি বের হওয়ার কোনো নিরসনের কোনো রাস্তা নাই। ড্রেন আছে, এটা কিছু ড্রেন করা হয়েছে, কিন্তু এই ড্রেনের পানি যে বের হয়ে কোনো জায়গায় চলে যাবে এরকম কোনো ব্যবস্থা নেই। এটা আপনার কাছে একটা চাওয়া। হ্যাঁ, আপনি আমাদেরকে এতটুকু সহযোগিতা করবেন আশা রাখছি, কারণ আমরা আশাবাদী। আপনি আমাদের চিরিরবন্দর খানসামার অনেক উন্নয়ন করছেন। আপনি বিশেষ করে আমাদের এই রাস্তাটা কথা চিন্তা করবেন। এটা আবারও আপনাকে আমি লোকেশনটা বলি, উত্তর পলাশবাড়ি, শাহপাড়া, জামে মসজিদ থেকে একটু সামনে এতিমখানা রোড। এই রোডে প্রায় 2000 থেকে 2500 লোকের বসবাস, আরও বেশি হবে, আমার গণা ভুল হতে পারে। হ্যাঁ, এই হলো অবস্থা। দেখেন, এই যে পানি যাচ্ছে, পানি যাওয়ার কোনো রাস্তা নেই। পানিটা কিন্তু সব ওইদিকে যায়, ওইদিকে গিয়ে আর বের হওয়ার মতন অবস্থা নাই, যে পানিটা বের হয়ে যাবে এরকম অবস্থা নাই। হ্যাঁ, আমরা কেন এত দুর্ভোগ পোহাবো? বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, আপনারা উন্নয়ন করছেন, আপনাদেরকে দেখেন, এই দেখেন মানে এখানে 1 হাঁটু পরিমাণ ছোট বাচ্চারা, যারা এলাকায় যে ছোট বাচ্চা কাচ্চারা আছে, তারা যদি হঠাৎ মা বাবার চক্ষু আড়ালে যদি বের হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, মানে একটা দুর্ঘটনার কবলে পড়তে হবে। এই যে আমার প্যান্ট ট্যান্ট সব ভিজে গেল। এই দেখেন মনে হয় বন্যা হয়ে গেছে। নৌকা জমানো যাবে, নৌকা চালানো যাবে, মানে পানিটা যে বের হবে এরকম কোনো অবস্থা নাই। হ্যাঁ, আমাদের রাস্তা পুরা বন্ধ করে দিছে। ওই সামনে একজনের জমি আছে, মুকুল নাম, সে পানি আর বের হইতে দেয় না। ড্রেন আছে, কিন্তু এদিক দিয়ে কিন্তু ড্রেন আছে, কিন্তু এই ড্রেন দিয়ে দেখেন বাড়ির কি অবস্থা। এখানে মানে 1 হাঁটু পরিমাণ পানি। এই দেখেন, 1 হাঁটু পরিমাণ পানি, 1 হাঁটু পরিমাণ পানি। কি বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এখানে ড্রেন আছে, কিন্তু পানি যাইতে দেয় না। আরেকটা জিনিস দেখাই আপনাকে, চলেন। এই মুকুল, যেহেতু তার জমি, সে আবাদ করে, সে কখনোই চাইবে না তার আবাদ নষ্ট হোক, এটা আমি হলেও চাবো না। সে রাস্তাটাকে কি বানায় রাখছে, মানে সে তার জমি দিয়ে যাতে পানি না যায় সে ব্যবস্থা করে রাখছে সে। আমি একটু দেখাই আপনাদেরকে, চলেন। এটা হলো আর আবাদি জমি, মুকুল নাম আর কি। সে এই দিক দিয়ে আর পানি যাইতে দিবে না বিধায় সে এখানে উঁচা করে দিছে। এখন পানি তো আর বাঁধ সহ্য করে না, বাঁধ ভাঙ্গা পানি ওই মানুষের পুকুরে চলে যাচ্ছে। এটা তার জমি, সে আবাদ করবে, তার আবাদ নষ্ট হয়ে যায়, হতেই পারে। এই যে দেখেন, কিন্তু এখানে কিন্তু পানি জমে ভরে আছে, সে কোনো পানি যাইতে দিবে না। ভালো কথা, সে যাইতে না দিলে তো আমরা জোর করে নিতে পারবো না, কিন্তু সে এই ব্যবস্থা করে দিছে। হ্যাঁ, একটা উঁচা পাহাড় তৈরি করছে যাতে এই এলাকার কোনো মানুষের পানি এদিক দিয়ে বের হতে না পারে। আর পানি তো আর সহ্য হয় না, পানি তার স্রোতে আরেকজনের পুকুরে চলে গেছে ভাসমান হয়ে, মানে পাহাড়টা সব ভেঙে। হ্যাঁ, তো আখতারুজ্জামান মিয়া ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই যে একটা দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে আমাদেরকে রক্ষা করেন। আপনি একটা দ্রুত ব্যবস্থা নেন যাতে আমরা
এখান থেকে মুক্তি পেতে পারি। আপনার কাছে এতটুকু চাহিদা থাকবে। হ্যাঁ, ওই আওয়ামী লীগ বিএনপি দেখে লাভ নেই, জনগণকে বাঁচাইতে হবে, জনগণকে বাঁচতে হবে। এই জন্য কোনো বৈষম্য করা যাবে না। যেহেতু আপনি এখন দলীয় নেতা, হ্যাঁ, আমাদের নেতৃত্ব পেয়েছেন আমাদের তীরবন্ধ খান সমাজ, আপনার কাছে আশা রাখবো আপনি আমাদের এই সমস্যার সমাধানটা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।